হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি ভালো আছো। তো গত ভিডিওতে আমরা কি বলে গতিবিদ্যার যে 9.1 চ্যাপ্টারটা আছে সেটার 1 নাম্বার এবং 2 নাম্বার ম্যাথগুলো করছিলাম। তো আজকে করবো ইনশাল্লাহ, দেখি 3 নাম্বার সবগুলো করে ফেলবো। বেশ অনেকগুলাই ম্যাথ আছে এখানে। তো দেখি শুরু করি তাহলে। শুরুটাতে কি বলছে এখানে যে 20 কিলোমিটার পার ঘন্টা, হ্যাঁ 20 কিলোমিটার পার ঘন্টা বেগে চলন্ত একটা বাস থেকে একটা বস্তুকণা 40 কিলোমিটার পার ঘন্টা বেগে কোন দিকে নিক্ষেপ করলে তা বাসের সাথে লম্বভাবে চলবে। খুবই মজার একটা ম্যাথ, তাই না? তো চিন্তা করলাম যে আমাদের যে বাস একটা এরকম একটা বাস আছে, এটা কি বাস নাকি এই সামনের দিক বরাবর যাচ্ছিল, ঠিক আছে? তার মানে আমি যদি আপাতত আর কি ঠিক এই মুহূর্তে এই উপরে যদি কোনো একটা বস্তু রেখে দিই, আমি ধরলাম যে কোনো একটা বস্তু, তাহলে ওই বস্তুটার বেগ কত হবে? বাসের বেগের সমান না? তার মানে 20 কিলোমিটার পার ঘন্টায় না? তার মানে এই বস্তুটা আমাদের কি 20 কিলোমিটার পার ঘন্টা বেগে সামনে আগাচ্ছে। বাসের যা বেগ ওর বেগ কি একই রকম। এখন আমি আরেকটা ওই বস্তুকণাটা 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এমন ভাবে এমন দিকে নিক্ষেপ করতে হবে যাতে করে ওই বস্তুটা আমাদের লম্বভাবে চলে। কোন দিকে? লম্বভাবে চলে। তার মানে এই বস্তুটা নিক্ষেপ করতে হবে এমন ভাবে যাতে করে এটা লম্ব বরাবর চলে যায়। এখন এরকম মনে হইতে পারে আপাত দৃষ্টিতে যে আমি কি করব, উপর বরাবরই একদম মারে দিব। কিন্তু এটা কোনোদিনও এই বস্তুটা উপর দিক বরাবর কোনো জীবনেও যাবে না। এটা এটা নিজে নিজে টেস্ট করতে পারো, কোনোদিনও সম্ভব না এটা। কারণ ইনিশিয়ালি কিন্তু এর একটা বেগ ছিল এই দিক বরাবর। ওই বেগের কারণে এই বেগটা যদি আমি এদিকেও মারি, ও জীবনেও ওদিক যাবে না, কোনো সম্ভবই না এটা। তার মানে আমার এমন একদিকে মারতে হবে যাতে করে ওই নতুন করে যেদিকে নিক্ষেপ করব তার এবং শুরুতে যে বেগটা ছিল এদের দুজনের লব্ধি আমার এই সমকোণ বরাবর কি করে, ক্রিয়া করে। তার মানে আমাদের নিক্ষেপ করতে হয় কোন দিক বরাবর? ঠিক এই দিকে কোনো একদিকে বরাবর। ঠিক আছে? তাহলে আমাদের বাসের বেগ ছিল আগে কত, 20 কিলোমিটার পার ঘন্টা। আর আমার হওয়া লাগবে কত, 40 কিলোমিটার পার ঘন্টা। সমকোণে হওয়া লাগবে, আচ্ছা 40 কিলোমিটার পার ঘন্টা বেগে নিক্ষেপ করতে হবে না? তার মানে আমার নিক্ষিপ্ত বেগটা আসলে 40 কিলোমিটার পার ঘন্টা। এখন কথা হচ্ছে এটা কত বেগে যাবে দরকার নাই, সমস্যা হলো বলেছে আমাদের কোন দিকে নিক্ষেপ করা লাগবে এত বেগে, কোন দিকে নিক্ষেপ করা লাগবে। নিক্ষেপ করা লাগবে এত বেগে, কিন্তু কোন দিকে নিক্ষেপ করা লাগবে আমি জানি না। এটা কেমনে বের করব? আদিতে যে বেগ ছিল তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে 90 ডিগ্রি বরাবর যাবে, এটা বের করব। তাহলে আমরা কি বলতে পারি যে লব্ধি যেইটা সেইটা 20 কিলোমিটার পার ঘন্টা যে বেগটা আছে তার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারি? 1090 সমান অ্যাঙ্গেল কার সাথে, 20 সাথে না? তাহলে 20 প্লাস উপরে কি থাকবে 40 সাইন কত আলফা, মধ্যবর্তী কোণ আলফা, নিচে 40 কস আলফা থাকবে। তাহলে এখান থেকে 1090 মানটা কত, 1/0, অসংজ্ঞায়িত না আবার 1/0 ইকুয়াল 40 সাইন আলফা। অসংজ্ঞায়িত অবশ্যই, মানে এখানে তার লেখা যাবে না যে আনডিফাইন্ড এরকম। 40 cos আলফা হিসাবে সুবিধার্থে আর কি। আর গুণ করলে কি থাকবে 20 প্লাস 40, এটা হচ্ছে 40, এই 20 প্লাস 40 cos আলফা ইকুয়াল কত থাকবে 0। এখান থেকে cos আলফার মানটা কত, -20/40, তার মানে -1/2, তার মানে আলফার মানটা কত 120 ডিগ্রি। তার মানে এই যে বাস যেদিকে চলতেছে তার সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই দিক বরাবর 40 কিলোমিটার পার ঘন্টা বেগে আমার বস্তুটা কি করতে হবে, নিক্ষেপ করতে হবে। তাহলে ও কি করবে, বাসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর দিক বরাবর চলতে শুরু করবে। এরপর আসি বি নাম্বারটায়। খুবই সহজ একটা ম্যাথ, কিচ্ছু চাই না এখানে তেমন কিছুই। কি বলছে, কোনো বিন্দুতে ক্রিয়ারত ইউ ও ভি বেগদ্বয়ের লব্ধি কত ডাব্লিউ, ঠিক আছে? এবং ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ ভি যদি হয় তাহলে প্রমাণ করো বেগ দুইটার অন্তর্গত কোণ এত এবং ডাব্লিউ সমান এরকম হবে, তাই তো নাকি? তাহলে আপাতত আমাদের প্রথম যে লাইনটা আছে এবং পর্যন্ত, এই পর্যন্ত কি কি বুঝতেছি এখানে, যে দুইটা বেগ আছে, একটা হচ্ছে ইউ এবং একটা ভি, এবং এরা একই বিন্দুতে ক্রিয়ারত, এদের লব্ধিটা কত ডাব্লিউ। তাহলে এখান থেকে একটু চিত্র আঁকি। ধরলাম আমার হচ্ছে এই দিক বরাবর ইউ কাজ করতেছে আর এই দিক বরাবর ভি কাজ করতেছে এবং এদের লব্ধিটা ঠিক এই বরাবর কাজ করতেছে কত ডাব্লিউ। আমি একটু কোণের মানটা দিয়ে ধরলাম এটা হচ্ছে থিটা। কোনটা দিব, ইউ এর দিক বরাবর চাইছে না, তাহলে এটা থিটা দিই। আর টোটাল কোণটা আমি আলফা দিলাম, ঠিক আছে? এবার খেয়াল করি, তাহলে বেগ দুটোর অন্তর্গত কোণ অর্থাৎ আলফার মানটা আমার এটা আনতে হবে, ঠিক আছে? আলফার মানটা এটা আনতে হবে। এখন ভালো করে খেয়াল করি, এখানে ইউ এর দিক বরাবর, ইউ এর দিক বরাবর এই দিক বরাবর এই দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ ভি। ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ কত, ভি। এখন ডাব্লিউ এর কত অংশ আমার
এই দিক বরাবর আনুভূমিক বরাবর কাজ করতেছে ডাব্লিউ কস থিটা না, ডাব্লিউ কস থিটা। তার মানে ডাব্লিউ এর ডাব্লিউ যে রেখাটা আছে না এর ছায়া কতটুকু, ডাব্লিউ কস থিটা না, এটাই আমার উপাংশ না, তাই তো নাকি? তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর উপাংশ ডাব্লিউ কস থিটা, অতএব ডাব্লিউ কস থিটা ইকুয়াল কত, ভি। এটা আমার এই যে দেওয়া আছে ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ ভি, ঠিক আছে। এবার আসি, তারপর এটা কি আবার লিখতে পারি কিনা, যেহেতু আমার ডাব্লিউ হচ্ছে লব্ধি, যেহেতু একটা ডাব্লিউ কি ইউ এবং ভি এর লব্ধি, তার মানে আমি যদি ইউ বরাবর সবার উপাংশ নিই, এটা লেখা যায় কিনা যে ইউ বরাবর ইউ এর উপাংশ প্লাস ভি এর উপাংশ ইকুয়াল লব্ধির উপাংশ হয় না, আমাদের লম্বাংশ উপপাদ্য। তাহলে আবার দিয়ে কি লিখতে পারবো আমরা, ডাব্লিউ কস থিটা, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ কত, ডাব্লিউ কস থিটা ইকুয়াল এই দিক বরাবর ইউ এর লম্বাংশ কত, শুধু ইউ প্লাস ভি এর লম্বাংশ কত, ভি কস আলফা, ভি কস আলফা, আর কস জিরো তো ইউ কস জিরো মানটা কত, ওয়ান, সেজন্য লিখলাম না। তাহলে অলরেডি আমরা ডাব্লিউ কস থিটার মানটা কত, ভি পাইছি না, বসাই দিই। তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস ভি কস আলফা। তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র কস আলফার মানটা কি পাবো, ভি মাইনাস ইউ বাই ভি না, তার মানে শুধুমাত্র আলফা সমান কত, কজ ইনভার্স ভি মাইনাস ইউ বাই ভি। তাহলে এখান থেকে একটা কি প্রমাণিত, এটা গেলে হচ্ছে মধ্যবর্তী কোণ। এখন কি চাইছে, ডাব্লিউ এর মানটা এরকম হয়, এটাও খুবই সহজ, আমরা লব্ধির সূত্র ফেলবো, প্রমাণ হয়ে যাবে, ম্যাথে কিচ্ছু নেই কিন্তু। তাহলে আবার দেখি, এবং যেহেতু ডাব্লিউ এবং ভি এর লব্ধি কত, ডাব্লিউ সরি ইউ এবং ভি এর লব্ধি কত, ডাব্লিউ, তার মানে আমাদের এখান থেকে কি বলতে পারি, ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউভি কজ আলফা, টু ইউভি কজ আলফা থাকবে। তাহলে এখান থেকে শুধু ডাব্লিউ সমান কত, স্কোয়ার রুট ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার তো আছে, ঠিক আছে, কিন্তু এবার কজ আলফার মানটা আমরা রিপ্লেস করে দিই, দরকার নাই তো, কজ আলফার মানটা অলরেডি বের করে রাখছি কত, ওই যে ভি মাইনাস ইউ বাই ভি না, বসাই দিই। তাইলে টু ইউ ভি ইন্টু মানটা কত, ভি মাইনাস ইউ বাই ভি, ভি ভি কত আউট থাকবে কত দেখি একটু, স্কোয়ার রুট ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস টু ইউ দিয়ে এটা একদম গুণ করে দিই, থাকবে কত, প্লাস টু ইউ ভি মাইনাস টু ইউ স্কোয়ার থাকবে। তাহলে এখান থেকে কি থাকে ফাইনালি দেখি, ইউ স্কোয়ার ভি স্কোয়ার থেকে, আচ্ছা ইউ স্কোয়ারটা পরে দেখি না, তাহলে একটা ভি স্কোয়ার থাক, আর ইউ স্কোয়ার থেকে দুইটা গেলে কয়টা থাকবে, একটা না, একটা ইউ স্কোয়ার থাকবে, আর এখানে প্লাস টু ইউ ভি। এটাই আমার ডাব্লিউ এর মানটা বের করতে বলছিল, এখান থেকেই প্রমাণিত। এবারে চলে যায় পরেরটাতে, সি নাম্বারটায় কি চাইছে এখানে, যে পূর্ব দিকে 20 কিলোমিটার/ঘন্টা বেগে চলমান একটি বস্তু কণায় কি পরিমাণ বেগ বা কি বেগ সংযুক্ত হইলে কণাটি 15 কিলোমিটার/ঘন্টা বেগে উত্তর দিকে চলতে থাকবে, ওই যে বাসের ম্যাপটার মতো আর কি, যে বাস থেকে কত বেগে ওই একটা বস্তু কণা ছুড়ে মারলে লম্ব বরাবর যাবে আর কি, অনেকটাই আগের এটার মতোই একদম সেম টু সেম ম্যাথ। তো ধরলাম আমাদের হচ্ছে পূর্ব দিক, এই দিক নিজের ইচ্ছা মতো ধরলেই হবে একটা, যেহেতু পূর্ব উত্তর আর কেউ বলে নাই, অত ঝামেলা নাই এখানে, এটা হচ্ছে উত্তর, তাই তো নাকি, পূর্ব এবং উত্তর তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে না, হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তাহলে এবার পূর্ব দিকে 20 কিলোমিটার/ঘন্টা বেগে চলতেছিল এই দিক বরাবর, কোন দিক বরাবর, এই দিক বরাবর 20 কিলোমিটার/ঘন্টা বেগে একটা বস্তু চলতেছিল, এখন এখানে চলতেছে এই দিক বরাবর, এখন এর উপরে এমন একটা বেগ সংযুক্ত করা লাগবে যাতে করে এই বস্তু কণাটা এদিক না গিয়ে কোন দিক যায়, আমার উপর দিক বরাবর অর্থাৎ উত্তর দিক বরাবর যায়। তার মানে আমাদের এই বস্তুর উপর একটা বেগ প্রযুক্ত হওয়া লাগবে কোন দিক বরাবর, ঠিক এই দিক বরাবর। এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে যে এই দিক বরাবর যদি হয় বেগ একটা প্রযুক্ত হয়, তাহলে দুইজনের লব্ধি অর্থাৎ এই দিক বরাবর আমার বস্তুটা কি চলতে শুরু করবে, আমার এটাই চাওয়া হয়েছে এখানে। এবং কত বেগে যাবে কণাটি, 15 কিলোমিটার/ঘন্টা বেগে উত্তর দিকে যাবে, তাহলে আমাদের উত্তর দিক বরাবর বেগের মানটা কত হবে, 15 কিলোমিটার/ঘন্টা হবে। তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি না, এই কোণটা 90 ডিগ্রি না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যদি ধরলাম যে এই যে পরিমাণ বেগ সংযুক্ত হবে সেটার মানটা হচ্ছে কত, ইউ। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারি, যে tan 90 সমান, এখানে হচ্ছে 90 কোন অ্যাঙ্গেল, 20 সাথে যত ডিগ্রি কোণ, অর্থাৎ লব্ধি 20 সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। তাহলে tan 90 ইকুয়াল কার সাথে অ্যাঙ্গেল, 20 সাথে না 20, উপরে কি থাকবে 15 সাইন আলফা, টোটাল কোনটা কত ধরলাম, আলফা, নিচে প্লাস, আচ্ছা সরি এখানে তো 15 তো না, সরি সরি 15 তো না, এখানে থাকবে ইউ, থাকবে ইউ, এটা হচ্ছে ইউ সাইন আলফা, অপর যে বেগটা আছে আর কি, ইউ সাইন আলফা, নিচে কি থাকবে ইউ কজ আলফা থাকবে। আর tan 90 মানটা কত, 1/0,
তাহলে এখান থেকে 20 প্লাস ইউ কজ আলফা কি থাকবে, শুধু জিরো না। তাহলে অতএব আমরা এখান থেকে ইউ কজ আলফার মানটা বের করে রাখতে পারি, ইউ কজ আলফা ইকুয়াল -20। এখন আমার লাগবে কি, ইউ এর মানটা লাগবে, তাই তো? তাহলে এখন আবার দেখি, আবার যেহেতু এই 20 এবং ইউ এই দুজনের লব্ধি কত, 15 না, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 15 স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস, এখানে আছে 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু 20 ইন্টু কস আলফা। তাহলে এখান থেকে আমার এই যে ইউ কজ আলফা আছে না, ইউ কজ আলফা এই মানটা কত, -20 না, এখানে বসাই দিই। তাহলে 15 স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস ইউ ইন্টু কজ আলফা মানটা কত, -20, এখানে বসাইলে আসবে কত, আচ্ছা একবারে না করি, 2 দুগুণ 40 আর এখানে আছে -20। তাহলে এখান থেকে শুধুমাত্র ইউ স্কোয়ার ইকুয়াল থেকে হিসাব করে কত থাকে। এই ম্যাথগুলো বিভিন্নভাবে করা যায়, উপাংশ দিয়েও করা যায়, মানে লম্বাংশ উপপাদ্য ধরলেও একই রেজাল্টই আসবে। এখানে হচ্ছে 15 স্কোয়ার -20 স্কোয়ার, এটা হচ্ছে প্লাস হয়ে যায়, প্লাস 40 ইন্টু 20, 625 আসতেছে। তার মানে ইউ স্কোয়ার ইকুয়াল 625, রুট করলে 25, ইউ এর মানটা কত, 25 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমার এই বস্তুটার উপরে কি পরিমাণ মানে বল, কি বলে বেগ প্রযুক্ত হওয়া লাগবে, 25 কিলোমিটার পার ঘন্টা। এখন আমরা ইচ্ছা করলে এটা দিকটা বের করতে পারি, মানে কত বেগে, সরি কত কোণে এর উপরে প্রযুক্ত হইলে আমার 90 ডিগ্রি অর্থাৎ উত্তর দিক বরাবর এটা চলতে শুরু করবে। তো ইউ এর মানটা আমরা সিম্পলি এখানে বসাই দিই, তাহলে চলে আসবে। তাহলে শুধু কজ আলফা মানটা কত, -20/ইউ না, তার মানে -20 বাই কত, 25। এখান থেকে আলফা ইকুয়াল কি বলতে পারি, কজ ইনভার্স -20/25, এটা এইভাবে রেখে দিলেও হবে, অথবা ক্যালকুলেশন করে সরাসরি ডিগ্রি আনলেও সমস্যা নাই। তার মানে এত কোণে কার সাথে, 20 কিলোমিটার পার ঘন্টা, অথবা পূর্ব দিকের সাথে এত কোণে উত্তর দিক বরাবর 25 কিলোমিটার পার ঘন্টা বেগ সংযুক্ত হইলে এই কণাটি উত্তর দিক বরাবর চলতে শুরু করবে। এবার আসি 2 নাম্বার ম্যাথে, কি বলছে এখানে, যে একজন সাঁতারু স্রোতের দ্বিগুণ বেগে সাঁতরে একটি নদী সোজাসুজি পার হইতে চায়, তার মানে কজ ইনভার্স -ইউ/ভি কি আসবে, 120 ডিগ্রি আসবে। এটা জনপ্রিয় একটা ম্যাথ। তো স্রোতের সাথে কোন দিকে সাঁতার দিলে সে সফল হইতে পারবে, একদম প্রাণীর মতো সোজা একটা ম্যাথ। ধরলাম এটা আমার সেই নদীটা দেওয়া আছে, তো নদীর ব্যাসার্ধ ধরলাম আমি ডি, যে দরকার নেই আমাদের এখানে। এদিক বরাবর আমাদের স্রোতের বেগ ধরলাম ইউ, এবং এই দিক বরাবর কে আছে, নৌকার বেগ ভি। এখন স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতরাবে, তার মানে ভি এর মানটা কত, 2ইউ। কত কোণে সাঁতার দিলে, অর্থাৎ কত কোণে চলতে শুরু করলে আমার ন্যূনতম, সোজাসুজি পার হওয়া যাবে, অর্থাৎ এই বিন্দু থেকে সাঁতার দিব এই দিক বরাবর, এবং আমি পৌঁছাবো কোন বিন্দুতে, এই বিন্দুতে। কেন পৌঁছালাম, কারণ এখানে স্রোতের বেগ আছে, স্রোত ধীরে ধীরে কি করবে, আমার এদিকে নিয়ে সরে যাবে আর কি। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেক সময় বলে না যে স্রোতের বেগের থেকে নৌকার বেগ কিন্তু কম হইতে পারে। এখন এটা কিন্তু ধারণা করা যাবে না যে ওই পাশে পৌঁছানো সম্ভব না। স্রোতের বেগের থেকে যদি নৌকার বেগটা কম হয় না, তখন আসলে আমাদের এই পার থেকে ন্যূনতম পথে কোনোদিনও নদী পার হওয়া যায় না আর কি। এটা এমসিকিউতে আসতে পারে। যাই হোক, দরকার ওদিকে না যাই আমরা। যদি হচ্ছে ভেক্টর এগুলা যদিও অনেক প্রশ্ন আসে, যদি কোনো ভেক্টর করাই মানে করি আর কি, তখন ওখানে দেখা যাবে নি। তাহলে এখানে আমাদের কি বলা আছে, যে স্রোতের দিক এদিক কত ইউ, এবং স্রোতের দ্বিগুণ বেগে অর্থাৎ 2ইউ বেগে আমরা কি করব, স্রোতের সাথে আলফা কোণে সাঁতার দেব, এবং ঠিক সোজাসুজি পার হওয়া লাগবে। আর কত কোণে যাত্রা শুরু করলে সফল হওয়া যাবে আর কি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ইউ এবং 2ইউ এদের দুজনের যে লব্ধিটা, সেটা লব্ধি কত হয়েছে, এটা না এদিক বরাবর কিন্তু লব্ধি হওয়া লাগবে, কারণ এদিক বরাবর আমার পৌঁছাবে তো নাকি। তাহলে এই লব্ধিটা ইউ এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, 90 ডিগ্রি না। এখান থেকে কি বলতে পারি, tan 90 ইকুয়াল কার সাথে অ্যাঙ্গেল, ইউ এর সাথে, তাহলে ইউ প্লাস 2ইউ কজ আলফা, উপরে কি 2ইউ সাইন আলফা, আর tan 90 মানটা কত, 1/0। তাহলে এখান থেকে যদি আর গুণ করে থাকবে কত, ইউ প্লাস 2ইউ কজ আলফা ইকুয়াল 0 না। তাহলে এখান থেকে শুধুমাত্র কজ আলফা ইকুয়াল কি থাকবে, -ইউ/2ইউ থাকবে, ইউ কাটা -হাফ থাকবে। অতএব শুধু আলফার মানটা কি থাকবে, 120 ডিগ্রি থাকবে। তাহলে এটাই আমার কি উত্তর। আচ্ছা এবারে চলে যাই আমরা নাম্বার ম্যাথে, কি বলছে, 5 কিলোমিটার পার ঘন্টা বেগে 1.5 কিলোমিটার প্রশস্ত একটি নদী প্রবাহিত হচ্ছে। তার মানে আমার
নদীর স্রোতের যে বেগ সেটা কত 5 কিলোমিটার/ঘন্টা। একটু চিত্র আঁকাই। ধরলাম এটা হচ্ছে ব্যাসার্ধ কত ডি দেওয়া আছে, ডি সমান কত 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার। আর স্রোতের যে বেগ সেটা ধরলাম ইউ, সেই ইউ এর মানটা কত 5 কিলোমিটার/ঘন্টা, 5 কিলোমিটার/আওয়ার। আর এখানে সাঁতারুর বেগটা কত 6 কিলোমিটার/ঘন্টা, ধরলাম ভি সমান 6 কিলোমিটার/আওয়ার। এখন কথা হচ্ছে এই সাঁতারু এত বেগে কোন দিকে সাঁতার দিলে সে স্বল্পতম সময়ে, মানে টিটাকে আমার কি করতে হবে, মিনিমাইজ করতে হবে, মিনিমাম করতে হবে, নদী পার হওয়া সম্ভব এবং স্বল্পতম সময়টা নির্ণয় করো। এটা বিভিন্নভাবে করা যায়, খুবই সহজ একটা ম্যাথ। টি ইকুয়াল ডি বাই ভি আসবে, আমরা জানি সবাই। তো আমরা আপাতত জানি না যে আসলেই ঠিক প্রস্থ বরাবর রওনা দিতে হবে কিনা, যদিও দিতে হবে স্বল্পতমে পার হওয়ার জন্য। ধরলাম যে স্রোতের সাথে থিটা কোণে, স্রোতের সাথে থিটা কোণে সাঁতার দিতে হবে এবং অপর পাড়ে পৌঁছাতে ন্যূনতম সময় লাগবে। ধরলাম এটা কত ভি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি কিনা যে এই যে সাঁতারু যে বেগ ভি, সেই বেগের এই লম্ব বরাবর প্রস্থ বরাবর উপাংশ কত, এই বরাবর উপাংশ ভি সাইন থিটা না, কত ভি সাইন থিটা। আর এদিক বরাবর উপাংশ ভি কস থিটা। এটা হচ্ছে ইউ, হ্যাঁ এটা কিন্তু ইউ, এটা হচ্ছে ইউ। আর অনেক ম্যাথে বলে না যে কি বলে পার বরাবর দূরত্ব, অনেক সময় হচ্ছে যে পুলিশের অঙ্ক দেয় চোর ধরতে পারবে কিনা, পুলিশ এরকম দৌড়াইলো, চোর দৌড়াইলো, এরকম ম্যাথ আসে কিন্তু। এটা ফিজিক্সে বেশিরভাগ আসে, ম্যাথে তেমন একটা আসে না। ম্যাথে বেশিরভাগ স্থিতিবিদ্যাতে থিওরিটিক্যাল জিনিসপত্র বেশি আসে, এই যে প্রমাণগুলা, থিওরি বলতে প্রমাণগুলো আর কি, এই যে মা ইউ ভি ডাব্লিউ প্রমাণ করো, এগুলো পরীক্ষা দিয়ে দেয়। তো যাই হোক, তাহলে লম্ব বরাবর উপাংশ কত ভি। আচ্ছা এখানে কিন্তু আমাদের লম্ব বরাবর বা প্রস্থ বরাবর উপাংশ একটা মাত্র কে আছে, ভি সাইন থিটা, আর কেউ কিন্তু নাই, আর কেউ নাই। তাহলে আমরা একটা ফর্মুলা জানি কিনা যে দূরত্ব ইকুয়াল এস ইকুয়াল ভিটি, মানে বেগ ইন্টু সময় আর কি, বেগ ইন্টু সময়। আচ্ছা এই ফর্মুলা শুধুমাত্র তখনই অ্যাপ্লাই করা যাবে যখন যে বরাবর দূরত্ব নিব, মানে অ্যাপ্লাই করার সময় যেই বরাবর দূরত্ব নিব আমার অবশ্যই ওই দূরত্ব বরাবরই বেগ হইতে হবে। মানে আমার যদি এই বরাবর যাচ্ছি, আমি ধরলাম 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছি, এখন আমার উপরে যদি আরো একটা এক্সট্রা করে বেগ প্রয়োগ মানে প্রযুক্ত হয় কিংবা কোনো অ্যাঙ্গেলের প্রযুক্ত হয়, তাহলে আমার উপাংশ সহ কিন্তু টোটাল বেগের মধ্যে হিসাব করতে হবে। যত বেগ, ওই দিক বরাবর যত বেগ, যেই বরাবর দূরত্ব নিব সকল বেগকে যোগ করে দিব, ঠিক আছে? এসব নিয়ে কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। তাহলে আমরা দূরত্ব হিসাব করতেছি কোন বরাবর, প্রস্থ বরাবর, কত ডি ইকুয়াল, এখন ওই ডি বরাবর বেগ কত, ভি সাইন থিটা, কত ভি সাইন থিটা ইন্টু সময় ধরলাম কত টি, ঠিক আছে? তার মানে এখান থেকে টি ইকুয়াল কত আসতেছে, ডি বাই ভি সাইন থিটা। আচ্ছা এখানে টি এর যে মানটা সেটা মিনিমাইজ করতে হবে। তার টি এর মানটা, ডি এবং ভি তো ফিক্স, তাই তো নাকি? সম্পূর্ণ নির্ভর করতেছে কার মানের উপর, সাইন থিটার মান না, মানে থিটার মানের উপরে না, মানে থিটা বাড়া কমার উপরে টি এর কমা বাড়া নির্ভর করতেছে। তো আমরা কি জানি যে সাইন থিটার সর্বোচ্চ মান কি 1 হয় না, সর্বনিম্ন মান কত হয় 0 হয় না। এখন টিটাকে যদি মিনিমাইজ করতে হয়, যদি টিটারে কমাইতে হয়, তাহলে সাইন থিটারে কি করতে, বাড়াইতে হবে না, সাইন থিটারে ম্যাক্সিমাম করতে হবে। তো সাইন থিটার ম্যাক্সিমাম মানটা কত 1 না, তার মানে থিটা কত হওয়া লাগবে 90 ডিগ্রি। তো আমি যদি কি করি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করি, তাহলে স্বল্পতম সময়ে নদী পার হওয়া সম্ভব এবং সেই স্বল্পতম সময়টা কত, টি ইকুয়াল ডি বাই ভি সাইন 90, ডি এর মানটা কত 1.5 কিলোমিটার, আর হচ্ছে ভি কত শুধুমাত্র 6। একটু ভাগ করে দেখি কত আসে। তো উত্তরটা হচ্ছে মিনিটে, সেকেন্ডে, ঘন্টায় যে কোনো একটা রাখলেই হয়েছে, সমস্যা নেই। এটা যেহেতু আমাদের 1/4.25 আসতেছে, আমরা এভাবে রাখতে পারি, অথবা এটাকে আমরা 15 মিনিট লিখতে পারি, ইচ্ছা মতো। তাহলে এটা আমার কি ন্যূনতম সময়, নদী পার হইতে ন্যূনতম সময়। এবার দেখি এফ নাম্বারটা যাই, কি বলছে, স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটি নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজি ভাবে 4 মিনিটে পার হয়। আপাতত প্রথম লাইনে কিন্তু কোনো রকম স্রোত নাই, সম্পূর্ণ বেগ কিন্তু শুধুমাত্র ব্যক্তির বেগ, এক্সট্রা কোনো বেগ এখানে অ্যাড হবে না। স্রোত থাকলে ওই একই পথে সে 5 মিনিটে পার হইতে পারে, স্রোতের গতিবেগ কত নির্ণয় করো। খুব একটা কঠিন ম্যাথ না, বুঝলে খুবই সহজ এটাও। ধরলাম এটা আমাদের সেই নদীটা দেওয়া আছে। এখন ধরলাম যে নদীর যেটা প্রস্থ সেটা হচ্ছে কত ডি, 100 মিটার দেওয়া আছে, খুবই ভালো। 100 মিটার চওড়া একটা নদী দেওয়া আছে। ধরলাম স্রোত নাই, একদম টোটালি এখানে কোনো স্রোতই নাই। তাহলে ব্যক্তির যে বেগ সেটা কেমনে বের করবো? আমরা সূত্র কি জানি, দূরত্ব ইকুয়াল
দূরত্ব ইকুয়াল বেগ ইন্টু সময় না? একটু আগে বললাম যে এখানে অবশ্যই দূরত্বটা কি হবে, যেই বরাবর যাব এবং ওই বরাবরই অবশ্যই বেগটা নেওয়া লাগবে, যত বেগ আছে সবকিছু নিয়ে নেবো একবারে সব। আর টাইম তো টাইমই, যেদিক দিয়ে যায় টাইম তো একই লাগবে, তাই তো নাকি? তাহলে আমার প্রস্থ বরাবর পার হইতে 100 মিটার যায়, তার মানে দূরত্ব কত? 100 মিটার। বেগ কত? জানি না। বেগ কত? জানি না। তাহলে বেগটা বের করবো এখান থেকে, ইন্টু সময়। সময় কত ধরলাম? এই যে 4 মিনিট দেওয়াই আছে। সময় কত মিনিট? 4 মিনিট। তাহলে এখান থেকে আমার যে বেগ আসবে যেটা, সেটা কি লোকের যে বেগটা না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে ব্যক্তির বেগ ভি নাম দিতে পারি 100/4 না? ভাগ করলে কি আসবে? 25। এটা অবশ্যই এককটা কিসে হবে? মিটার পার মিনিটে। মিটার পার মিনিটে। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখি একটু। কি বলছে? স্রোত থাকলে ওই একই পথে সে 5 মিনিটে নদী পার হইতে পারে। আমার কিন্তু ব্যক্তির যে বেগ সেটা কিন্তু ফিক্স, মানে ভি থাকবে। সেটা ব্যক্তির বেগটা চেঞ্জ হবে না। তাহলে এখন ধরলাম আমার এই দিক বরাবর স্রোত কাজ করতেছে কত? ডাব্লিউ, কত? সরি, ইউ ধরলাম, ঠিক আছে, ইউ। তাহলে আমার যদি এই স্রোত থাকলে ওই একই পথ, তার মানে আমার সোজাসুজি পার হইতে হবে কোন বরাবর? সোজাসুজি পার হইতে হবে। রওনা দিবে কোন বরাবর? এদিক বরাবর না? এদিক বরাবর রওনা দেওয়া লাগবে তো নাকি সোজাসুজি পার হইতে গেলে? যদি এরকম হয় তখন সময় লাগে কত? 5 মিনিট। কত সময় লাগে? 5 মিনিট। ভালো করে খেয়াল করি, সময় কত? 5 মিনিট। তার মানে এখান থেকে আমি এখান বরাবর যাব। আমার এবার বেগ কত? এবার কিন্তু ইউ এবং ভি এর লব্ধি কাজ করবে এই দিক বরাবর। ইউ এবং ভি এর লব্ধি কাজ করবে এই বরাবর। ধরলাম কত? এটা ডাব্লিউ। আবার তাহলে দূরত্ব ইকুয়াল বেগ ইন্টু সময়। কি বলতে পারি? দূরত্ব কত? 100 মিটার। এবারে বেগ কিন্তু লব্ধি কত? ডাব্লিউ ইন্টু সময় কত? 5 মিনিট লাগছে। এখান থেকে ডাব্লিউ কত আসবে? 20 মিটার পার মিনিট, ঠিক আছে? তো এই ডাব্লিউ কিন্তু মূলত ইউ এবং ভি এর সম্মিলিত অংশ আর কি। ইউ এবং ভি এর সমন্বয় কিন্তু ডাব্লিউ তৈরি হয়। এবং সেই লব্ধি বরাবরই আসলে কি আমি পৌঁছাইছি এই বাসায়, এরকমই তো নাকি? তাহলে এখন আমরা কি বলতে পারবো? আমরা যদি ইউটাকে এখানে প্রতিস্থাপন করি, সরাই নিয়ে আসি এখানে, তাই একটা পিথাগোরাস উপপাদ্য হয়েছে, এখান থেকে কি বলা যায়? যে ভি স্কোয়ার ইকুয়াল, অতিভুজ কত? ভি না? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের শুধু ইউ এর মানটা কি চাইছে? স্রোতের গতিবেগ না? হ্যাঁ, শুধু ইউ স্কোয়ার কি আসবে? ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। ভি কত দেওয়া আছে? এখানে আছে 25 দেওয়া আছে, 25 স্কোয়ার মাইনাস, আর ডাব্লিউ কত দেওয়া আছে? 20, তাহলে 20 স্কোয়ার। তাহলে এখান থেকে শুধু ইউ কত আসবে? √25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। তো এটা হিসাব করে আসতে হচ্ছে 15। তাহলে 15 মিটার পার, একক কিন্তু মিটার পার মিনিট। 15 মিটার পার মিনিট। এটা কার বেগ? স্রোতের গতিবেগ। এবার দেখি জি নাম্বারটা যে কি বলছে এখানে, যে 100 মিটার প্রশস্ত একটি স্রোতহীন নদী সাঁতার কেটে পার হইতে একজন লোকের 6 মিনিট সময় লাগে। স্রোত থাকলে তা পার হইতে 10 মিনিট সময় লাগে। হ্যাঁ, আগের ম্যাথ এই ম্যাথ তো কোনো পার্থক্যই নাই, একদম টোটালি কোনো পার্থক্য নাই। ধরলাম এটা নদী, ঠিক আছে? তাহলে এখন কোনো স্রোত নাই এবং দূরত্ব কত আছে? 180 মিটার না? 180 মিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত যাইতে কত সময় লাগে? 6 মিনিট। তার মানে এখান থেকে আমরা যে বেগ পাবো সেটা আসলে লোকেরই বেগ। ধরলাম ভি। কি আসবে? দূরত্ব ভাগ সময়। 180 ভাগ কত? সময় কত লাগে? 6 মিনিট না? তাহলে 318, 30 আসবে। 30 মিটার পার মিনিট। এটা কার বেগ? লোকের বেগ। 30 মিটার পার মিনিট। এইবার স্রোত থাকলে একই পথ পার হইতে 10 মিনিট সময় লাগে। ধরলাম এবার স্রোত আছে ইউ, ব্যক্তির বেগ ভি, এবং পৌঁছাবে কোন বরাবর? প্রস্থ বরাবর। এবং এটা কিন্তু অবশ্যই লব্ধি বরাবর। ধরলাম ডাব্লিউ বরাবর, মানে ডাব্লিউ নিয়ে ওই পাশে পৌঁছাবে। তাহলে ডাব্লিউ কি আসবে এবার? 180/10, কিন্তু 180/10 এটা আসবে কত? 18 মিটার পার মিনিট। এখন তাহলে আমরা কি বলতে পারি যে ইউ এবং ভি এই দুটো লব্ধি মূলত কত? ডাব্লিউ। তাহলে ইউটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি লিখতে পারি? ভি স্কোয়ার ইকুয়াল আগের মতো ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। এখান থেকে শুধু আমাদের হচ্ছে ইউ কি থাকবে? √ভি স্কোয়ার মানে ডাব্লিউ স্কোয়ার। তাহলে ভি কত? 30 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার। এটা একটু হিসাব করে দেখি কত আসে। এই মানটা আসে যাচ্ছে 24। একক কিন্তু অবশ্যই মিটার পার মিনিটে দেওয়া লাগবে, এটাই হবে উত্তর। এবারে যাই আমরা এস নাম্বারটাই, একদম ইজি একটা ম্যাথ, আগেরটার মতো এটাও। কি বলছে? এস মিটার প্রশস্ত স্রোতহীন নদী, স্রোত নাই, নদী সাঁতার দিয়ে পার হইতে একজন লোকের লাগে 3 মিনিট সময়। স্রোত থাকলে 21 মিনিটে এটি সোজাসুজি পার হয় আগের মতোই। প্রমাণ করো গতিবেগ এস রুট এরকম হয়, তাই তো নাকি? একদম ইজি একটা ম্যাথ। ধরলাম
যে এটা আমার সেই নদীটা, ঠিক আছে। এদিক বরাবর হচ্ছে স্রোতের বেগ ইউ কাজ করবে, এদিক বরাবর ভি কাজ করবে। তো শুরুতে, একদম শুরুতে এস মিটার প্রশস্ত একটা নদী, স্রোতহীন নদী, স্রোত নাই, সোজাসুজি পার হইতে টি মিনিট সময় লাগে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে এস ইকুয়াল ভিটি, না এস ইকুয়াল ভিটি, দূরত্ব কত এস, বেগ কত এদিক বরাবর, তখন ভি কাজ করবে, তখন আর কেউ নাই, শুধু ভি আছে, ওই দিক বরাবর শুধু ভি আছে, আর কেউ নাই। টাইম কত টি। তাহলে এখান থেকে ভি সমান কি আসবে, এস বাই টি থাকবে। আবার দেখি, এবারে কিন্তু স্রোত চলে আসছে, এবারে স্রোত চলে আসছে। তো ধরি, এবারে হচ্ছে লব্ধি আমার কত ডাব্লিউ, লব্ধি কত ডাব্লিউ, অতএব আমরা কি বলতে পারি, এস ইকুয়াল ভিটি, অর্থাৎ এস ইকুয়াল ডাব্লিউ ইন্টু, সময় লাগে কিন্তু টি ওয়ান মিনিট, সময় লাগে টি ওয়ান মিনিট। এবারে কিন্তু স্রোত আছে, এবারে স্রোত আছে, সময় কত লাগবে, টি ওয়ান মিনিট। তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ সমান কি বলতে পারি, এস বাই টি ওয়ান থাকবে। তাহলে আমরা যদি ইউটাকে এখানে প্রতিস্থাপন করি, নিয়ে চলে আসি এখানে ইউটাকে, যেহেতু ভেক্টর রাশি করা যায় তো নাকি, তাহলে আমরা এখান থেকে পিথাগোরাসের উপপাদ্যতে কি লিখতে পারি এখন, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, না এখান থেকে ইউ স্কোয়ার সমান কি থাকবে, শুধু ইউ সমান কি থাকবে, রুট স্কোয়ার রুট ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট ভি স্কোয়ার, ভি কত দেওয়া আছে, এস বাই টি, তাহলে স্কোয়ার করলে এস স্কোয়ার বাই টি স্কোয়ার থাকবে, মাইনাস ডাব্লিউ কত, এস বাই টি ওয়ান, এস বাই টি ওয়ান স্কোয়ার করলে এস স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার থাকবে। অতএব আমরা এখান থেকে যদি ইউ ইকুয়াল বলি, সরি ইউ ইকুয়াল, আচ্ছা এই যে এস স্কোয়ার ইন্টু এস স্কোয়ার, দুটা কমন হবে না, মানে মাইনাস আছে আর কি, দুটা কমন নেওয়া যায়। এবং কমনে যদি আমি রুটের বাহিরে আসি, বাহিরে আনি, তাহলে কি রুট আকারে বাহিরে আসবে না, শুধু এস আসবে না বাহিরে, তাহলে এস স্কোয়ার রুট ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার, এটাই আমার প্রমাণ করতে বলছে। এবার দেখি পরেরটায় যাই, আই নাম্বারটায় কি বলছে, যে চিত্র এখন আছে একটা সুন্দর করে, নদী এখন আছে এখানে। তো চিত্রে এসি বরাবর প্রবাহিত একটা নদী, এসি বরাবর প্রবাহিত একটা নদী, মানে এদিক বরাবর প্রবাহিত একটা নদী, যদি এসি ছোট ছোট হয়ে গেছে, মানে ফন্ট গুলো বড় করতে মনে নেই আমার আর। তো এই এসি বরাবর প্রবাহিত নদী, একজন সাঁতারু টি ওয়ান সময় এবি দূরত্ব, এবি কোনটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যাইতে সময় লাগায় কত, টি ওয়ান সময় লাগায়। এখানে কিন্তু অবশ্যই, এখানে কিন্তু অবশ্যই টি ওয়ান যে সময় লাগছে, এটা কিন্তু মূলত লব্ধি, মানে লব্ধি, মানে লাগছে আর কি, লব্ধি সমান। লব্ধি কিভাবে আসছে, সেটা হচ্ছে সাঁতারুর বেগ এবং স্রোতের যে বেগ, এই দুজনের সমন্বয়, ঠিক আছে। তাহলে কত সময় লাগছে, টি ওয়ান সময়ে এবি দূরত্ব অতিক্রম করে, ভালো। এবার টি টু সময়ে, টি টু সময়ে এসি দূরত্ব অতিক্রম করে, এসি কোনটা, এখান থেকে এই পর্যন্ত, এসি এর মধ্যবিন্দু একটা আছে কিন্তু, এই যে এখানে দেওয়া আছে, এটুকু ডি এটুকু ডি, তার টোটালটা কত, টু ডি থাকবে। যদি টি টু সময় এসি দূরত্ব অতিক্রম করে, তাহলে টি ওয়ান এবং টি টু এর অনুপাত নির্ণয় করা কত, এত। মানে বইতে আর কি, মানে দেওয়া উচিত ছিল যে টি ওয়ান অনুপাত টি টু এরকম আসবে আর কি, যাই হোক, মানে বইতে প্রিন্টিং মিস্টেক, আমারও তুলতে ভুল, যাই হোক বাদ দেই। আর এখানে সাঁতারের গতিবেগ কত, ইউ, স্রোতের গতিবেগ ভি দেওয়াই আছে। তাহলে দেখি শুরু করি আমরা, এটা খুবই সহজ একটা ম্যাথ। তাহলে একদম প্রথম যে লাইনটা আছে, এসি বরাবর প্রবাহিত নদী, টি ওয়ান সময় এবি দূরত্ব, টি ওয়ান সময় এবি দূরত্ব, আমার এই দিক বরাবর কাজ করবে ইউ, এই দিক বরাবর কাজ করবে ভি, এদের লব্ধি সোজাসুজি কাজ করবে ডাব্লিউ, এবং এই ডাব্লিউ এর মানটা আসবে রুট ইউ স্কোয়ার, সরি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কিভাবে আসলো, পিথাগোরাসের উপপাদ্য থেকে, ঠিক আছে। অথবা এটা এভাবে নাও বের করা যায়, এভাবে কেউ না চাইলে নাও বের করা যায়, উপাংশ দিয়েও এটা বের করা যায়। তাহলে এবার দেখি, আমার এবি বরাবর দূরত্ব কত, দূরত্ব দেওয়া আছে, এই যে ডি, না এবি বরাবর দূরত্ব কত, ডি দেওয়া আছে না, তাহলে এখন আমরা কি বলতে পারি এখান থেকে, যে ডি ইকুয়াল ডাব্লিউ ইন্টু টি ওয়ান, না ডি ইকুয়াল ডাব্লিউ ইন্টু টি ওয়ান, মানে এবি বরাবর যে দূরত্ব সেটা ধরলাম, ডাব্লিউ বেগ লাগে, মানে ডাব্লিউ যে লব্ধি বেগ সেটা কাজ করতেছে ওই দিক বরাবর। তাহলে এখান থেকে ডাব্লিউ ডি ইকুয়াল কি বলতে পারি, ডি ইকুয়াল, আবার ডাব্লিউ আবার সমান কি লেখা যায়, ডাব্লিউ ইকুয়াল স্কোয়ার রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখানে একটু বাংলা লেখাগুলা একটু লেখা লাগবে আর কি, আমি তো লিখতেছি না, ইন্টু কত, টি ওয়ান। তাহলে এখান থেকে আমাদের শুধু টি ওয়ান সমান কি আসবে, শুধু টি ওয়ান কি বের করবো, আচ্ছা এইভাবে থাক, আপাতত এইভাবে থাক, পরে দেখা যাক কি হয়। নাম দিলাম 1 নাম্বার। এবারে দেখি টি টু সময় এসি দূরত্ব যায়, টি টু সময়ে এসি দূরত্ব, টি টু সময় কত দূরত্ব, এসি দূরত্ব। এখন আমি যখন এ থেকে সি বিন্দু বরাবর যাব, আমার তো এদিক বরাবর আগে থেকে স্রোত কাজ করতেছেই, নতুন করে আবার এই সাঁতারু যে আছে না, অরবে কাজ করবে কিনা,
এটা কিন্তু বাদ দেওয়া যাবে না, 17-এরও কিন্তু একটা বেগ আছে, তার মানে আমার এসি বরাবর টোটাল বেগ কতটুকু কাজ করবে, ইউ প্লাস ভি। যেহেতু মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, লব্ধি কি হবে সর্বোচ্চ এবং ওদের যোগফলের সমান থাকবে, তাই তো নাকি? আবার দেখি, আবার এবারে দূরত্ব কত 2D না, এসি এর দূরত্ব কত 2D, তাহলে 2D ইকুয়াল বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময় কোন দিক বরাবর, যেই দিক বরাবর দূরত্ব নিব সেই দিক বরাবর বেগ নেওয়া লাগবে, কিন্তু এটা কিন্তু বাদ দেওয়া যাবে না আবার। তাহলে ওই দিক বরাবর বেগ কত, ইউ প্লাস ভি থাকবে, ইন্টু কত টাইম, টি, 2 সময় লাগে, নাম দিলাম 2 নাম্বার, এবং 1 এবং 2 ভাগ করে দিই একদম, 1 এবং 2 ভাগ করে দেবো, হ্যাঁ ভাগ করে দিই, তাহলে 1 ভাগ 2 করে দিই, তাহলে 1 ভাগ 2 করে দিলে কি আসবে, ডি বাই 2D মানে হাফ থাকবে, আর এই পাশে T1/T2 থাকবে, ইন্টু স্কোয়ার রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি প্লাস ইউ থাকবে। এখন থেকে এখানে যদি আমরা T1/T2 এক পাশে রাখি, বাকি সব এই পাশে পার করে দিয়ে থাকবে কত, উপরে থাকবে হচ্ছে ভি প্লাস ইউ, নিচে থাকবে 2 রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবারে আমরা ভিতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তাহলে ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 স্কোয়ার রুট ইউ প্লাস ভি, এখানে হচ্ছে কত, ভি মাইনাস ইউ থাকবে, ভি মাইনাস ইউ না। তাহলে আমরা যদি এখানে কাজ করি সেটা হচ্ছে এই যে স্কোয়ার রুট, একটা লাইন লিখি আমি, T1/T2 ইকুয়াল, উপরে হচ্ছে, আচ্ছা এই যে ভি প্লাস ইউ আছে না, এটাকে এভাবে লেখা যায় কিনা, যে রুট ভি প্লাস ইউ ইন্টু রুট ভি প্লাস ইউ, অবশ্যই লেখা যায়, গুণ করলে রুট চলে যাবে, আর নিচে টু রুট, রুটটাকে আলাদা করে দেই, ভি প্লাস ইউ ইন্টু রুট ভি মাইনাস ইউ, তাহলে একটা কি চলে গেল, থাকে কত, রুট ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 রুট ভি মাইনাস ইউ থাকে। তাহলে আমাদের ফাইনালি T1 অনুপাত T2 কি আসবে, T1 অনুপাত T2 সমান কত, রুট ভি প্লাস ইউ অনুপাত 2 রুট ভি মাইনাস ইউ, এটাই আমার কি দেখাইতে বলছিল মনে হয়, 2 রুট ভি মাইনাস ইউ না, হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত প্রমাণিত। আচ্ছা এবার চলে যাই আমরা যে নাম্বার ম্যাথটাই, তো যে নাম্বার ম্যাথটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখা লাগবে, কারণ এটা মোটেও সহজ না। প্রথমবার করতে গেলে 90%, 95% ভুল করবে, মিলাইতে পারবে না, উল্টা পাল্টা লাগবে সব, মানে কেউ যদি না বোঝায় দেয় আর কি, নিজে নিজে করতে গেলে মেলানো অনেকটা কঠিন হয়ে যাবে, আমি নিজেও পারি না প্রথম প্রথম। কি বলছে যে এক ব্যক্তি সোজাসুজি T1 সময়ে একটি নদী পারাপার হইতে পারে, একটি নদী একাই। এখনো মনে হয় মাথায় অনেকে না ঢোকার কথা যে পারাপার হইতে পারে, এটা কিন্তু একটা ঘাবলা আছে আর কি এখানে। ধরলাম এটা একটা নদী, এবং নদীর কি প্রস্থ দেওয়া আছে, দেওয়া নাই, ডি ধরে নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে কত, ডি। এটা একটু এইদিকে আঁকাইলে ভালো হইতো, এটা একটু বাড়াই দেই, এটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর। তো স্রোতের বেগ হচ্ছে কত, ভি, এবং সাঁতারের বেগ কত, ইউ। ধরলাম স্রোতের বেগটা হচ্ছে আমার ভি না, আর সাঁতারের বেগ কত, ইউ। সাঁতারের বেগ হইতে পারে কোনো দিক বরাবর, ধরলাম এদিক বরাবর ইউ, আপাতত দিলাম আর কি কোনো মতে। এবার দেখি প্রথম লাইন খেয়াল করে গে, প্রথম লাইনটা, এক ব্যক্তি সোজাসুজি T1 সময় নদী পারাপার হইতে পারে। এখানে পারাপার এবং পার দুইটা জিনিসের আকাশ পাতাল তফাৎ কিন্তু, ঠিক আছে। পার বলতে শুধু এপার থেকে ওই পার যাবে, কিন্তু পারাপার বলতে এই পাশ থেকে ওই পাশে যাবে, আবার ওই পাশ থেকেও কি এই পাশে চলে আসবে, এই পাশ থেকে ওই পাশে যাবে এবং ওই পাশ থেকে এ পাশে আসবে। পারাপার মানে কি, যাওয়া প্লাস আসা, যাবে এবং আসবে। তার মানে আমার যাইতে যে সময় লাগবে, সে আসতে কি সেম সময় লাগবে না, সেম সময় কিন্তু লাগবে। এটা কিন্তু উল্টাপাল্টা, মানে মনে হইতে পারে উল্টাপাল্টা, এটা কিন্তু উল্টাপাল্টা না আসলে। আসার সময়ও সিনারি কিন্তু একই রকম থাকবে, যাইতে যে সময় লাগবে আসতেও সময় লাগবে সেই সেম। তার মানে যাওয়ার যে সময়টা, জাস্ট যাওয়ার যে সময়টা, তাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমাদের T1 সময়টা পাবো, টোটাল যে টাইমটা আর কি, যাওয়া আসা পারাপার হইতে যত সময় লাগে আর কি এই। তাহলে আমরা যদি শুধুমাত্র ওই পাশে যাওয়ার হিসাব করি, কি আসবে, ডি বাই বেগ না, টি ইকুয়াল ডি বাই বেগ আর কি। তাহলে আমরা যদি সরাসরি T1 ইকুয়াল বের করতে চাই, T1 কি বলতে পারি, টু ইন্টু ডি বাই ডাব্লিউ না। ধরলাম যে এই বরাবর আমার লব্ধি যে বেগ সেটা কত, ডাব্লিউ। এই ভিটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে আমরা ডাব্লিউ সমান কি বলতে পারবো, স্কোয়ার রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার না, মানটা বসাই দিই, তাহলে 2D ডিভাইডেড বাই রুট কি থাকবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার থাকবে। আমার যদি বলতো শুধু ওই পাশে যাইতে সময় লাগে কত লাগবে, ডি বাই স্কোয়ার রুট ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হতো, আর কিচ্ছু হইতো না। যেহেতু পারাপার, তার মানে যাওয়া প্লাস আসা, যাওয়ার সময়টাকে 2 দিয়ে গুণ করে দিলাম, টোটাল টাইমটাই পেয়ে গেলাম, 2D বাই রুট ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার থাকলো। আর এটা আগেও বলছিলাম যে যেই দিক বরাবর দূরত্ব নিব সেই দিক বরাবরই বেগ নেওয়া লাগবে,
যত বেগ আছে সব নেওয়া লাগবে, যত বেগ আছে সবাইকে নেওয়া লাগবে একদম, একটাও বাদ দেওয়া যাবে না। এটা গেল T1 এর মান, বাদ দিই। এবার আসি পরেরটাতে। তীর বরাবর তীর বরাবর নদীর প্রস্থে সমান দূরত্ব গিয়ে, নদীর প্রস্থে সমান দূরত্ব গিয়ে, তার মানে আমি এই দিক বরাবর ডি যাব, এই দিক যাব, আবার ফিরে আসতে সময় লাগে T2 মিনিট। গেলাম আবার আসলাম, গেলাম আবার আসলাম, সময় লাগে কত? T2 মিনিট। এরকম একটা ম্যাথ, মানে এই লাইনের মতো একটা ম্যাথ আছে 9-10-এ 3.5 ছিল বীজগণিত, কি বলে, এটা হচ্ছে জেনারেল ম্যাথে ছিল, হ্যাঁ জেনারেল ম্যাথে ছিল। তো এই ম্যাথগুলো আর কি প্রথম প্রথম তখনই অনেক কঠিন লাগতো, কিছু পারতাম না, করতাম না, ভালো লাগতো না এগুলো। তা এখন কিছু মনে হয় না আর। তাহলে এখানে নদীর প্রস্থে সমান দূরত্ব যাবে, আবার ফিরে আসবে, এখান থেকে এই পয়েন্টে গেল, ডি দূরত্ব গেল, আবার ফিরে আসলো। এখানে একটা কনফিউশন হতে পারে যে যাইতে মনে হয় যে সময়, আসতে মনে হয় একই সময় লাগে, কিন্তু এটা কখনো সম্ভব না। কারণ যাওয়ার সময় যদি অনুকূল ধরি, আসার সময় অবশ্যই প্রতিকূল ধরা লাগবে, অথবা যাওয়ার সময় প্রতিকূল ধরলে আসার সময় অনুকূলই ধরা লাগবে। এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। তাহলে আবার দেখি, আবার সময় কত লাগে? T2 কত লাগে? T2। তাহলে আমরা T2 সমান কি বলতে পারি? T3 প্লাস T4 না? T3 বলতে আমি মানে চিন্তা করলাম যে যাওয়ার সময়, মানে অনুকূলে, আর T4 বলতে কত? প্রতিকূলে আর কি। এই তাহলে আমরা যখন অনুকূলের হিসাবটা করবো, অনুকূলে, তখন কি হবে? ডি বাই ভি না, মানে দূরত্ব ভাগ সময় তো নাকি। তাহলে ডি দূরত্ব তো ডি কোনো সমস্যা নাই, কিন্তু বেগ কত হবে? ইউ প্লাস ভি। কত হবে? ইউ প্লাস ভি প্লাস, আর T4টা অবশ্যই কি হবে? প্রতিকূলে, কি হবে? প্রতিকূল থাকবে কত? ডি বাই, আমার হচ্ছে সাঁতারের বেগ কত? ইউ না, তাহলে ইউ মাইনাস ভি থাকবে। মানে স্রোত এইদিকে, আমি আসতেছি এই দিক বরাবর, তাহলে বেগ কত হবে? লব্ধিটা বিয়োগ হয়ে যাবে না, ইউ মাইনাস ভি হবে, যেহেতু 180 ডিগ্রি ডিরেকশনে আছে। তাহলে T2 সমান এত পাইলাম। তাহলে আমরা এখান থেকে লসাগু করতে পারি। লসাগু করলে, লসাগু তো কমন যায় না, একবারে গুণ করে দিই এটা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার থাকবে। আর এখানে হচ্ছে তাহলে ইউ প্লাস ভিটা কাটা, ডি ইন্টু ইউ মাইনাস ভি থাকবে, তার মানে ডিইউ মাইনাস ডিভি প্লাস ডিইউ প্লাস ডিভি থাকবে। ডিভি ডিভি আউট। এটা কার মান? T2 না? তাহলে শুধু T2 সমান কি থাকতেছে? 2 DU। ঢাকা ইউনিভার্সিটি না কিন্তু আবার, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। নাম দিলাম 2, নাম দিলাম 1। এবার আমরা যদি 1 এবং 2 ভাগ করে দিই, তাহলে আমরা T1 অনুপাত T2 এটা পাই যাবো। দেখি আসে কিনা। 1/2 করে দিই। তাহলে এখান থেকে 1কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি থাকবে? T1/T2 ইকুয়াল, এপাশে কত? 2D বাই, এটা পুরোটা লিখি আমি, উল্টাপাল্টা হতে পারে, 2D বাই রুট ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু, এটা উল্টে যাবে না, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার থাকবে, ডিভাইডেড বাই 2DU থাকবে। তা 2D আউট, বাদ। আর আমরা এখানে যদি ভাগ করি, মানে এখানে তো রুট আছে, উপরে তো পুরোটা একটা আছে, তাহলে কি থাকবে? উপরে কাটাকাটি করলে উপরে একটা রুট থাকবে না, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ডিভাইডেড বাই নিচে কি থাকবে? শুধু ইউ থাকবে, আর তো কেউ থাকে না। অতএব T1 অনুপাত T2 সমান কি থাকছে? ফাইনালি স্কোয়ার রুট ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার অনুপাত ইউ। তাহলে এখান থেকে আমার কি প্রমাণিত। এবারে যাই কি নাম্বারটাই, একদমই শুধু একটা ম্যাথ, কিচ্ছু নাই ম্যাথের মধ্যে। কি বলছে? দুজন সাঁতারুর, একজন U1 গতিবেগে সাঁতরিয়ে ক্ষুদ্রতম পথে এবং অপরজন U2 গতিবেগে সাঁতরিয়ে ক্ষুদ্রতম সময়ে ভি বেগে প্রবাহিত একটি নদী পার হওয়ার জন্য একসঙ্গে যাত্রা করে। উভয় নদীর তীরে একই সাথে পৌঁছায়, মানে উভয় টাইমটাই কত? একই রকম। উভয়, এটা কেন সম্ভব? কারণ দুজনের বেগ আলাদা রকম, সেই জন্য আর কি। দুজনের বেগ যদি আলাদা না হইতো, কোনোদিন এটা সম্ভবই না একই রকম টাইমে অপর পাশে পৌঁছানো। দুজনের জন্য টাইম কি ফিক্স, মানে সেম আর কি। প্রমাণ করো U1 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার ভি স্কোয়ার। একদম ইজি একটা ম্যাথ। তাহলে আমাদের যে প্রথম জনের জন্য, মানে প্রথম সাঁতারুর জন্য ও কি করছে? ক্ষুদ্রতম পথে গেছে না, ক্ষুদ্রতম পথে পৌঁছাইছে, মানে এদিক বরাবর রওনা দিছে, গেছে কোন দিক বরাবর? এই দিক বরাবর, ক্ষুদ্রতম পথে পৌঁছাইছে আর কি। তাহলে ক্ষুদ্রতম পথের ক্ষেত্রে আমরা কি জানি? টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। তবে এখানে আমরা ওইটাই অ্যাপ্লাই করবো না, শুধু বেগের মধ্যে থাকবো আর কি। বেগের মধ্যে সীমাবদ্ধ থাকবো, বাইরে যাওয়া দরকার নাই। তাহলে প্রথম জনের জন্য এদিক বড় বেগ কত? ইউ1 না, আর সরি, এটা হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগ কত? ভি দেওয়া আছে, এটা কত? ইউ1। তাহলে এই দুজনের লব্ধি কি? ডাব্লিউ না, এদিক বরাবর না, সে ডাব্লিউ কি আসবে? ডাব্লিউ ইকুয়াল স্কোয়ার রুট U1 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার না? এই যেখান থেকে সরি কি বলে, পিথাগোরাসের উপপাদ্য হইতে। তাহলে আমরা প্রথম জনের জন্য কি বলতে পারবো? যে দূরত্ব ইকুয়াল বেগ ইন্টু সময়। কি বলছিলাম? যে যেই দিক বরাবর দূরত্ব নিব সেই দিক বরাবরই বেগ নেওয়া লাগবে।
দূরত্ব কত ডি, ওই দিক বরাবর বেগ, এই দিক বরাবর বেগ কাজ করবে কত ডাব্লিউ, মানটা কত রুট ভি ওয়ান স্কোয়ার, এটা কি ভি ওয়ান নাকি ইউ ওয়ান, এটা হচ্ছে ইউ ওয়ান স্কোয়ার মাইনাস কত ভি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু টাইম কত লাগবে সবার জন্য একই রকম সময় টি। এবার এটার নাম দিলাম 1 নাম্বার। এবার দ্বিতীয় সাধারণের জন্য একটু দেখি, দ্বিতীয় সাধারণ ও কি করছে, ক্ষুদ্রতম সময়ে ওই পাশে পৌঁছাইছে, ক্ষুদ্রতম সময়ে, তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা করছে, ও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিছে, এটা ভি। এবারে ইউ টু, তাহলে এই দিক বরাবর এখন শুধুমাত্র বেগ কে আছে ইউ টু, আর কেউই নাই, এদিক বরাবর কোনো বেগই নাই, আমার কিন্তু ভি এর কোনো উপাংশই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে না, করা সম্ভব না। তাহলে দ্বিতীয় জন্য আমরা কি বলতে পারি, দূরত্ব ডি সমান বেগ কত ইউ টু, এদিক বরাবর বেগ আর কেউ না শুধু ইউ টু, টাইম টি, ঠিক আছে, ইন্টু এটা দিলাম 2 নাম্বার। এখন আমি যদি এক কাজ করি সেটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 1 নাম্বার না, ভাগ করে দেই, তাহলে 1/2 করে দেই, এপাশে ডিডি আউট 1 থাকবে, এপাশে টিটি আউট থাকবে কত রুট ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ টু থাকবে। তাহলে এখান থেকে আমরা ইউ টু ইকুয়াল কি বলতে পারি, ইউ টু ইকুয়াল রুট ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা হচ্ছে ইউ টু না, উভয় পাশে বর্গ করলে কি থাকবে, ইউ টু স্কোয়ার ইকুয়াল ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ভিটা এবার পার করে দিয়ে ইউ টু এর পাশে আনি, তাহলে কি থাকবে ফাইনালি ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ইউ টু স্কোয়ার ইকুয়াল ভি টু থাকবে, সরি ভি টু কেন আবার ভি স্কোয়ার থাকবে। তাহলে এই পর্যন্ত আমার কি প্রমাণিত। এবার যাই পরেরটাতে, এল নাম্বারটা কি চাইছে, এখানে কি বলছে যে একটি নৌকা 10 কিলোমিটার বেগে চলে, ঘন্টায় 6 কিলোমিটার বেগে প্রবাহিত 500 মিটার চওড়া একটা নদী পাড়ি দিতে চাই। এবার নৌকাটির ন্যূনতম পথে নদীটি পাড়ি দিতে কত সময় লাগবে বের করো। একদমই পানির মতো সোজা ম্যাথ, ফিজিক্সের থেকেও সহজ নাকি, ফিজিক্সেও তো এত সহজ ম্যাথ আসে না। তার 10 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে, কে চলে নৌকা, ধরলাম নৌকার বেগটা ভি, কত 10 কিলোমিটার পার ঘন্টা, ঘন্টায় 6 কিলোমিটার পার বেগে প্রবাহিত নদী, ধরলাম ইউ সমান 6 কিলোমিটার পার ঘন্টা, 500 মিটার চওড়া, তার মানে ডি ইকুয়াল কত 500 মিটার নদীর প্রস্থ, নদী পাড়ি দিতে চায়, নৌকাটির ন্যূনতম পথে পাড়ি দিতে কত সময় লাগবে, ন্যূনতম পথে যাওয়া লাগবে, তার মানে আমরা টি ইকুয়াল কি বলতে পারি, ডি বাই ভি সাইন আলফা। আমরা তো জানি নাকি ভি সাইন আলফা, তবে সমস্যা হলো এই সূত্র এখানে তো আলফা জানি না, আলফা এখানে জানি না, তাহলে এই সূত্র ফেলবো না আমরা। আমি আরেকবার করে দেখাচ্ছি এটা ফাইনালি, ধরলাম এই দিক বরাবর বেগ কাজ করে ইউ, এই দিক কাজ করে হচ্ছে ভি, আমি যাবো কোন বরাবর, এই বরাবর যাইতে চাই, মানে লব্ধিটা এই বরাবর কাজ করবে, ধরলাম ডাব্লিউ। তাহলে এই ইউটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এই বরাবর ইউ, এখান থেকে আমরা কি বলতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার না, এখান থেকে শুধু শুধু আমাদের ডাব্লিউ কি আসবে, স্কোয়ার রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার থাকবে, তার মানে আমাদের প্রস্থ বরাবর বেগ কতটুকু কাজ করবে, রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান, তার মানে আমরা সময় সমান কি বলতে পারি, দূরত্ব ভাগ সময় না, সরি দূরত্ব ভাগ বেগ না, তাহলে মানে ডি বাই রুট ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার থাকবে। ডি কত 500, এখানে হচ্ছে বেগ ভি কত 10, তাহলে স্কোয়ার রুট 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 6 স্কোয়ার। তবে এখানে একটা ঝামেলা আছে, বিশাল বড় একটা ঝামেলা কিন্তু আছে। ঝামেলাটা কি, আমরা বেগটা বসাইছি কিলোমিটার/ঘন্টাতে, কিন্তু এখানে আবার দূরত্ব বসাইছি মিটারে, এটা কিন্তু হবে না, তার মানে আমার দূরত্বটা কি বসাইতে হবে, অবশ্যই কিলোমিটারে বসাইতে হবে, তাহলে 0.5 কিলোমিটার। এবার ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে, 0.5, এটা কিন্তু উত্তরটা আমাদের কিসে আসবে, ঘন্টায় আসবে, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 1/16 আসতেছে, এটাকে 60 দিয়ে গুণ করি, তাহলে মিনিটে পাবো আমরা, এটা আসছে 3.75, অতএব টি ইকুয়াল কত 3.75 মিনিট, এটাই হবে আমার কি উত্তর। এবারে যাই পরেরটাতে, একদম ইজি একটা ম্যাথ, কি বলছে 550 মিটার প্রশস্ত একটা নদী আছে, ভালো এত বেগে প্রবাহিত, তার মানে আমাদের ডি ইকুয়াল কত 550 মিটার, আর কি কি দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার/ঘন্টা, এটা আমরা আগে ভাগে কিলোমিটারে রেখে দিই, তাহলে 55 কত কিলোমিটার, মানে 0.55 কিলোমিটার, আর স্রোতের বেগ কত ইউ ইকুয়াল 3 কিলোমিটার/ঘন্টা, কিলোমিটার/আওয়ার। দুইটি নৌকার একটা 5 কিলোমিটার/ঘন্টা বেগে ক্ষুদ্রতম পথে এবং একই বেগে ক্ষুদ্রতম সময়ে নদীটি অতিক্রম করতে চেষ্টা করছে, দুইজন আর কি, তারা যদি একই সময় যাত্রা শুরু করে তাহলে অপর পারে পৌঁছাবার সময়ের পার্থক্য কত নির্ণয় করো, মানে টি1 এবং টি2 বের করবো, তারপর ফাইনালি বিয়োগ করে দেবো, যা আসবে তাই উত্তর। তাহলে প্রথম নৌকার ক্ষেত্রে খেয়াল করি, প্রথমটা
প্রথম নৌকা কি করছে, ক্ষুদ্রতম পথে গেছে, ক্ষুদ্রতম পথে গেছে। তাহলে প্রথমকার জন্য T1 ইকুয়াল, আমার কিন্তু উভয়ের ক্ষেত্রে বেগ কত, v ইকুয়াল 5 কিলোমিটার/ঘন্টা। বেগ তো একই রকম, নৌকার বেগ একই রকম। তাহলে ও কি করছে, ক্ষুদ্রতম পথে গেছে। তাহলে T1 ইকুয়াল কি বলতে পারবো আমরা, d/√v² - u²। আগের মাসে দেখালাম কিভাবে আসছে এটা, আরেকবার দেখাই ফাইনালি। এটা হচ্ছে ডি, এদিক বরাবর আর দেখাবো না কিন্তু, এটা হচ্ছে ইউ, এদিক বরাবর কত ভি। আমি হিসাব করতেছি এদিক বরাবর পৌঁছাইছে কিন্তু এদিক বরাবর, তাই না, মানে লব্ধি বরাবর আর কি। ওই দিক বরাবর বেগটা কত, সেই বেগটা আমার এই ফর্মুলাতে আসবে না। বেগটা কত, ডাব্লিউ ধরলাম, লব্ধি। ডাব্লিউ সমান কি লেখা যায়, √v² - u²। কেমনে, এই ইউটাকে আমরা এখানে আনলাম, তারপর এখানটা যাতে সমকোণী ত্রিভুজ পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করলাম, সেখান থেকে ডাব্লিউ সমান কি থাকে, √v² - u² থাকে। তাহলে এখান থেকে T1 সমান ডিটা কত, ডি 0.55। এখানে আছে রুট ভি কত, ভি হচ্ছে 5² মাইনাস ইউ কত, 3²। এটা একটু দেখি কত আসে। উত্তর কিন্তু আমাদের ঘন্টায় আসবে আর কি, তো মিনিটে করে নিব, সমস্যা নেই। 0.55 ডিভাইডেড বাই √5² - 3²। এটা আসতেছে 11/80। এটাকে 60 দিয়ে গুণ করে দিই, 33/4, মানে 8.25 আসতেছে, 8.25 মিনিট। 8.25, এটা আছে কত মিনিট। এবার দ্বিতীয় জন কি করছে, ন্যূনতম সময়, ক্ষুদ্রতম সময়, এই ক্ষেত্রে রওনা দেওয়া লাগবে কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি। সময় কত আসে, T2 ইকুয়াল d/v এর সমান হয় না, d/v। d কত, 0.55, আর v কত, শুধু 5। মানে এবারে নৌকাটা তো এই অবস্থায় আছে নাকি, সরি নদীটা আর কি। এদিক বরাবর স্রোতের বেগ, আমি রওনা দিছি এদিক বরাবর, অর্থাৎ ভি এদিক বরাবর, এইদিকে কিন্তু এই স্রোতের কোন রকম অংশ কাজ করবে না। সুতরাং নদী পার হইতে এদিক বরাবর সাহায্য করবে কি, শুধু ভি, আর কেউ না। তাহলে আমি যখন এদিক বরাবর দূরত্ব নির্ণয় করব, তখন অবশ্যই শুধু ভি কে নিয়ে কাজ করা লাগবে, আর কেউ থাকবে না এখানে। তাহলে 0.55/v 5 না, ইন্টু কত, 60। এটা আসতেছে হচ্ছে 6.6 মিনিট। তাহলে আমাদের সময় পার্থক্য ডিফারেন্সটা কি আসবে দেখি, T1 - T2, এটা ডেল টি নাম দিতে পারি, ডেল টি ইকুয়াল, তাহলে T1 কত, 8.25 মাইনাস 6.6, 8.25 মাইনাস 6.6, এটা আসতেছে হচ্ছে 1.65, 1.6, এই 1.65 এত কি মিনিট। তাহলে এটাই আমার কি উত্তর। আচ্ছা এবার দেখি পরেরটা যায় কি বলছে, এক ব্যক্তি নদীর স্রোতের সাথে সমকোণে যাত্রা করছে, খুবই ভালো। অপর পারে যাত্রা স্থানে বিপরীত বিন্দু হইতে নদীর তীর বরাবর 500 মিটার দূরে পৌঁছাইছে। সাধারণ বেগ স্রোতের বেগের দ্বিগুণ হইলে নদীর প্রস্থ কত নির্ণয় করো। এটা প্রস্থ হয়ে গেছে, যাই হোক টাইপ করতে ভুল হয়ে গেছে, প্রস্থ কত নির্ণয় করো। এটা খুবই একটা সোজা ম্যাথ। ধরলাম নদীটা আমার এরকম আছে, এটা হচ্ছে কি নদীর প্রস্থ, ঠিক আছে। ধরলাম যে আমার স্রোতের যে বেগ সেটা হচ্ছে ইউ, এবং নৌকার যে বেগ সেটা কত, ভি। যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করছে, সমকোণে যাত্রা শুরু করছে, অপর পারে যাত্রা স্থানে বিপরীত বিন্দু হইতে, মানে এই বিন্দু হইতে তীর বরাবর 500 মিটার দূরে পৌঁছাইছে। ধরলাম এই বরাবর এখানে বিন্দুতে পৌঁছাইছে, মানে এখান থেকে এই যে দূরত্ব সেটা কতটুকু, সেটা হচ্ছে আমার 500 মিটার। জাস্ট কত মিটার, 500 মিটার। এই বরাবর কি বিপরীত একটা বিন্দুতে পৌঁছাইছে। এখন সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ, তার মানে ভি ইকুয়াল কত লেখা যাবে, ভি ইকুয়াল 2u। যদি হয় তাহলে নদীর প্রস্থ অর্থাৎ এই ডিটা নির্ণয় করো। ডি কি করো, নির্ণয় করো। খুবই সোজা একটা ম্যাথ, দেখি শুরু করি। তাহলে ধরলাম আমাদের হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা, বা এই অ্যাঙ্গেলটা ধরে থিটা, তাহলে হিসাবে সুবিধা হবে। এই অ্যাঙ্গেলটা কত আমার, থিটা, ঠিক আছে। তাহলে আমরা এই যেহেতু আমরা এখান থেকে কি বলতে পারি, যেহেতু এই নৌকাটা এই পয়েন্টে পৌঁছাইছে, অর্থাৎ এর যে লব্ধি সেটা আসলে এই দিক বরাবর কাজ করবে। ধরলাম ডাব্লিউ, লব্ধি এদিক বরাবর কাজ করবে, ডাব্লিউ সমান √v² + u², যদিও লাগবে না এটা আমার এখানে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ট্যান থিটা সমান কার সাথে অ্যাঙ্গেল তৈরি করে, ভি এর সাথে না, তার মানে 2u না, 2u প্লাস, আর অপরটা কত, ইউ। এটা কিন্তু cos 90 থাকবে, মধ্যবর্তী কোণ 90, উপরে ইউ sin 90, sin 90 মানটা তো 1, তার মানে u/2u থাকে, ইউ কাটা, ট্যান থিটা সমান হাফ থাকে। তার মানে শুধুমাত্র থিটা সমান কি থাকে, আচ্ছা থিটা এবার না লিখি, ট্যান থিটা সমান হাফই থাকে। এবার আবার দেখি, একটা নাম দিই আমি এ বি সি। এবার ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ না, ত্রিভুজ এবিসি এ। তাহলে এখান থেকে পিথাগোরাস উপপাদ্য হতে কি লেখা যায়, AC² ইকুয়াল, পিথাগোরাস উপপাদ্য আবার কেন, লাইক দরকার নাই তো এটা। আমার লাগবে কি প্রস্থ না, মানে এবি লাগবে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ট্যান থিটা সমান
লম্ব বাই ভূমি, লম্ব কত বিসি, ভূমি কত এবি, এই এবিটা আমার বের করতে হবে। আর বিসির মানটা কত, 500 মিটার দেওয়াই আছে। তাহলে এখান থেকে এবি সমান কত, বিসি বাই ট্যান থিটা, বিসি বাই ট্যান থিটা, বিসিটা কত দেওয়া আছে 500, আর ট্যান থিটা মানটা কত অলরেডি হাফ বের করে রাখছি, তার মানে অতএব এবি সমান কত আসবে 1000, 1000 এত মিটার, এটাই হচ্ছে আমাকে উত্তর। আচ্ছা এবার দেখি আমরা 9 নম্বর ম্যাথে যাই, কি বলছে এখানে, যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি অসমান বেগের লব্ধি বৃহত্তর বেগের দিকে অধিকতর হেলানো থাকবে। তো এটা সাধারণত বোঝা যায় যে আসলে কি হয়, যে বেগের মানটা বা যে বলের মানটা বেশি হয়, লব্ধি ওর দিকে কি থাকে, একটু হেলেই থাকে, ওর কাছাকাছি চলে আসে আর কি, যত বাড়াবো তত আরো কাছাকাছি চলে আসবে। তো ধরলাম যে এদিক বরাবর একটা বেগ কাজ করতেছে এবং এদিক বরাবর একটা বেগ কাজ করতেছে, ঠিক আছে। তো আমি হচ্ছে প্রমাণ করার জন্য একটা সামান্তরিকের মধ্যে এই বেগ দুটো সূচিত করে দেবো। প্রথমে সামান্তরিকটা অঙ্কন করি, ধরলাম এটা একটা সামান্তরিক দেওয়া আছে, ভালো হইল না, নাম দেই ও এ বি সি, বা এ বি সি ডি, যাই হোক আর কি, ডি দিলাম, সমস্যা নাই। তাহলে ডি এ বরাবর, ডি এ বরাবর একটা বেগ কাজ করবে ইউ, এবং ডি সি বরাবর একটা বেগ কাজ করবে কত, ভি, ঠিক আছে। তা আমি ধরে নিলাম, ধরলাম যে ইউ গ্রেটার দেন ভি, ইউ গ্রেটার দেন ভি, তাহলে আমার এই যে অ্যাঙ্গেল নাম দিলাম থিটা, এটা নাম দিলাম থিটা ওয়ান, প্রমাণ করতে হবে কি থিটা লেস দেন থিটা ওয়ান, এই লাইনটা আমার প্রমাণ করতে হবে। যে মানটা বড়, যেটা বড় সেই অ্যাঙ্গেলটা ছোট হবে, যে বেগের মান বড় লব্ধি তার দিকে হেলে থাকবে, তার মানে অবশ্যই এই কোণটা আমার এই কোণাতে কি হবে, ছোট হবে, তখনই তো বলতে পারবো যে আসলে কি থাকবে, এর দিকে হেলে থাকবে। তাহলে আমরা কি করলাম, দুইটা বেগকে একটা সামান্তরিক বরাবর সূচিত করে ফেললাম। তাহলে এখান থেকে কি বলতে পারি কিনা, সিডি সমান্তরাল এবি না, সিডি সমান্তরাল এবি, তার মানে এই যে অ্যাঙ্গেল থিটা, তাহলে এই কোণটাও কত হবে, অবশ্যই থিটা হবে। এটাকে কি বলে, একান্তর কোণ মনে হয়। তাহলে এই কোণটা কত হবে, অবশ্যই থিটা ওয়ান হবে না, এটা কত হবে, থিটা ওয়ান থাকবে। এবার দেখি, যেহেতু আচ্ছা এই যে বেগ ভি না, তাহলে আমরা কি এটা ভি বলতে পারি কিনা, এটা এই যে এই বেগটা কত হবে, ভি হবে না। তাহলে আচ্ছা আমি একদম অনেক আগে একটা মানে স্থিতিবিদ্যা করার সময় আর কি বলছিলাম কিনা, যে যে কোনো সামান্তরিক বরাবর যখন এই বেগগুলা বা বলগুলা কাজ করে, সেই বলগুলা এবং বাহুর দৈর্ঘ্য কি হয়, পরস্পর সমানুপাতিক হয়। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, ইউ সমানুপাতিক ডিএ, ভি সমানুপাতিক ডিসি, ভি সমানুপাতিক এবি। তার মানে যেহেতু যেহেতু আমার ইউ গ্রেটার দেন ভি ধরে নিলাম, তাহলে অবশ্যই অতএব কি বলতে পারবো, এই যে ডিএ যেটা আছে না, ডিএ সেটা এবি এর থেকে বড় না, ডিএ গ্রেটার দেন কি থাকবে, এবি থাকবে, ডিএ কার থেকে বড়, এবি এর থেকে বড় হবে। যেহেতু এই ডিএ বাহুটা এবি এর থেকে বড় হবে, তার মানে এই যে টোটাল যে এই অ্যাঙ্গেলটা আছে না, এটা অবশ্যই কি হবে, ছোট হবে। যেই বাহু বড় হবে সেই বাহুর সাথে যে অন্তর্গত যে কোণ, বা এটা কি মিউচুয়াল না, এর সাথে এর সাথে সেই মিউচুয়াল যে দুটো কোণ, বাহুর সাথে যে কোণ উৎপন্ন, তারা পরস্পর উল্টা দিক থেকে কি হয়, ছোট এবং বড় হয়। তার মানে যেহেতু ডিএ গ্রেটার দেন এবি, বাংলা কথা লেখা লাগবে আর কি অনেকগুলাই, ডিএ গ্রেটার দেন কত, এবি, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, অবশ্যই অতএব কোণ, অতএব কোণ এডিবি, কোণ এডিবি লেস দেন কোণ এবিডি হবে, এবিডি। এখান থেকে কি বলতে পারি, অতএব কোণ এডিবি, এডিবি বলতে কত, থিটা না, থিটা লেস দেন কত, থিটা ওয়ান। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি, যে থিটা লেস দেন যেহেতু থিটা ওয়ান, তার মানে লব্ধি কি করবে, অবশ্যই বৃহত্তর বলের দিকে হেলে থাকবে। এটা হচ্ছে এ, এই কোনটা কোনটা, এবিডি না, এটা হচ্ছে এবিডি। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, সামনের দিন 4 নাম্বারটা আর 5 আছে নাকি, হ্যাঁ 4 এবং 5 আছে, 4 এবং 5 শেষ করে দেবো আমি।